नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिष आचार्य श्री देवदूत और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যাবে, জুলাই মাসের রাশিফল কি হতে চলেছে, মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা ব্যবসা বিবাহ প্রেমভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই জুলাই মাসে গ্রহের গোচর কেমন থাকছে, গ্রহের ট্রানজিট কেমন থাকছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তীকালে সেই গ্রহগুলি কোথায় রাশি পরিবর্তন করছে জানিয়ে দিই। মকর রাশি বা মকর লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করছে শনি, তৃতীয় অবস্থান করছে রাহু, চতুর্থে মঙ্গল, পঞ্চমে দেবগুরু বৃহস্পতি, ষষ্ঠে শুক্র এবং রবি, সপ্তমে বুধ আর নবমে অবস্থান করছে কেতু। 7 জুলাই শুক্র মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে। 13 জুলাই মঙ্গল মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছে। 16 জুলাই রবি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে। 19 জুলাই বুধ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করছে। জুলাই মাসের যে রাশিফল হবে তা এক্স্যাক্ট রাশিফল আপনাদেরকে জানাবো, না নেগেটিভ না পজিটিভ। যা রাশিফল হবে গোচর ফল যা বলছে তাই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করছি। জুলাই মাসে গ্রহের ট্রানজিট গ্রহের গোচর ফল কিন্তু শুভ রয়েছে। যদিও মকর রাশির জাতক জাতিকাদের শনির 7.5 তৃতীয় চরণ অর্থাৎ শেষ চরণ চলছে। 2025 সালের 29 মার্চ মকর রাশির 7.5 কিন্তু শেষ হয়ে যাচ্ছে। 29 জুন 2024 এই দিন শনি তার নিজস্ব ঘরে নিজস্ব রাশিতে মার্গী থেকে বক্রী হয়ে গেছে। শনি 135 দিন তার নিজের ঘরেই বক্রী থাকবে, অর্থাৎ 9 নভেম্বর পর্যন্ত শনি তার নিজস্ব রাশিতে বক্রী থাকবে। 135 দিন শনি তার নিজের ঘরে বক্রী থাকার কারণে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু সুপরিবর্তন আসবে এবং কোন কোন দিকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে তা বিস্তারিতভাবে আমি একটি ভিডিওতে আলোচনা করেছি। ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়া ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর এন্ড স্ক্রিনেও আমি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখবেন, আপনাদের কাজে আসবে এই ভিডিওটি। কারণ মকর রাশি বা মকর লগ্ন সাপেক্ষে শনি রাশিপতি বা লগ্নপতি এবং শনি দ্বিতীয় পতিও বটে। সুতরাং শনির এই 135 দিন বক্রী থাকার ফলে আপনাদের জীবনে কিন্তু বিশেষ বিশেষ জায়গায় পরিবর্তন আসবে। শনি অশুভ গ্রহ, যখনই কোনো অশুভ গ্রহ তার নিজের ঘরে বক্রী হয়ে যায় তখনই সেই অশুভ গ্রহের অশুভ ফলদানের ক্ষমতা কিন্তু কমে যায়। শনি অনেক ক্ষেত্রেই আপনাদের জীবনে কিন্তু শুভ ফল দেবে। সেই জন্যই আপনাদেরকে বলছি আপনারা ভিডিওটি কিন্তু অবশ্যই দেখে নেবেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এবার আলোচনায় ফিরে আসি। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে। মকর রাশির অধিপতি দ্বিতীয়ভাবে কুম্ভ রাশিতে অবস্থান করছে। শুক্র পঞ্চমপতি ষষ্ঠভাবে অবস্থান করছে রবির সঙ্গে। পঞ্চম স্থান থেকে দেখা হয় আমাদের লিভার, ডাইজেস্টিভ সিস্টেম, পেটের কোনো সমস্যা আসবে কিনা। 7 জুলাই পর্যন্ত পেটের সমস্যা, লিভারের সমস্যা, গ্যাস অ্যাসিডিটির সমস্যা আসতে পারে। অয়েলি খাবার এই 7 জুলাই পর্যন্ত কিন্তু কম খাবেন। এই 7 জুলাইয়ের পর থেকে পেটের সমস্যা কিন্তু কমে যাবে। যাদের পেটের খুব সমস্যা হয়, গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয়, 7 জুলাইয়ের পর পেটের সমস্যা, লিভারের সমস্যা, হজমের সমস্যা এগুলো কিন্তু মিটে যাবে। 19 জুলাইয়ের পর স্কিনের সমস্যা, ইনফেকশান, নার্ভের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য রিলেটেড, শরীর স্বাস্থ্য রিলেটেড আর কিন্তু কোনো সমস্যা আসার সম্ভাবনা নেই জুলাই মাসে।
শনি 135 দিন বক্রি হওয়ার ফলে যারা দীর্ঘদিন রোগভোগে ভুগছিলেন তাদের কিন্তু শারীরিকভাবে আরোগ্য লাভ হবে, শরীর ধীরে ধীরে সুস্থ হবে। এরপর আসব পড়াশোনার বিষয়। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসে বিদ্যাভাব কেমন রয়েছে, যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনাটা কেমন হবে। চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব, এই দুটি ভাব থেকে দেখা হয় বিদ্যা। চতুর্থপতি মঙ্গল নিজের রাশিতেই অবস্থান করছে। 13ই জুলাই মঙ্গল মেষ রাশি থেকে বৃষ রাশিতে কিন্তু চলে যাচ্ছে। উচ্চ মাধ্যমিক পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তারা সাহস দিয়ে উদ্যমের সাথে পড়াশোনা করতে পারবেন। পঞ্চমভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। পঞ্চমপতি শুক্র অবস্থান করছে ষষ্ঠভাবে রবির সঙ্গে। শুক্র 7 জুলাই মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে সপ্তমভাবে। 7 জুলাইয়ের পর উচ্চবিদ্যা বা উচ্চশিক্ষা কিন্তু ভালো হবে। কেন্দ্র ত্রিকোণের রাজযোগ কিন্তু তৈরি হবে। কেন্দ্রের অধিপতি শুক্র ত্রিকোণে চলে যাবে। 7 জুলাইয়ের আগে কোনো কম্পিটিশান থাকলে বা কোনো পরীক্ষা থেকে থাকলে একটু সমস্যা থাকবে। 7 জুলাইয়ের পর যদি কোনো কম্পিটিশান থেকে থাকে, কোনো এক্সাম থাকে, তাহলে কিন্তু ভালো হবে, ফলাফল ভালো হবে। পড়াশোনা কিন্তু অতি উত্তম হবে জুলাই মাসে। বাড়ির বাইরে যারা পড়াশোনা করতে চাইছেন, যারা পিএইচডি করতে চাইছেন, যারা রিসার্চ করতে চাইছেন, তারা 7 জুলাইয়ের পর কিন্তু রিসার্চ করতে পারবেন, পিএইচডি করতে পারবেন, ভালো ফল পাবেন। এরপর আসবো প্রেম ভালোবাসাটা কেমন থাকছে জুলাই মাসে। পঞ্চমপতি শুক্র অবস্থান করছে ষষ্ঠভাবে রবির সঙ্গে। পঞ্চমে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি বড় বড় স্বপ্ন দেখাবে আপনাকে প্রেমের ক্ষেত্রে। আনএক্সপেক্টেড বিষয় নিয়ে আপনার ভাবনা চলে আসবে। প্রেমের ক্ষেত্রে অনেক কিছু আশা পূরণ না হওয়া, ইচ্ছে পূরণ না হওয়া, এগুলো কিন্তু জুলাই মাসে হবে আপনার সাথে। শনি দ্বিতীয়ভাবে অবস্থান করছে। মুখের কথাতে মধুরতা অবশ্যই কিন্তু রাখতে হবে। 7 জুলাই পর্যন্ত প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে। প্রেমিক বা প্রেমিকা রেগে গিয়ে হয়তো আপনার সাথে কথা বলা বন্ধ করে দিতে পারে, লড়াই ঝগড়া আসতে পারে। 7 জুলাই পর্যন্ত আনএক্সপেক্টেড কোনো কথা আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে বলে দিতে পারেন। এই জায়গাটা বিশেষভাবে সতর্ক থাকবেন, এতে কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে। মুখে লাগাম দিতে হবে আপনাকে। 7 জুলাইয়ের পর প্রেমজ সম্পর্ক কিন্তু বেশ ভালো রয়েছে। প্রেমের ক্ষেত্রে যাদের সম্পর্ক কোথাও না কোথাও একটা ডিস্টার্ব এসেছিল, সমস্যা তৈরি হয়েছিল, বা যারা নতুন প্রেম করতে চাইছেন, প্রেমে এঙ্গেজমেন্ট আনতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 7 জুলাইয়ের পর ভালো হবে। এরপর আসবো বিবাহিত জীবন কেমন যাবে। সপ্তম ভাব থেকে দেখা হয় আমাদের দাম্পত্য জীবন, বিবাহিত জীবন। সপ্তমপতি চন্দ্র এক একটি রাশিতে 2.5 দিন করে থাকে। 2.5 দিন অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করে। সপ্তমভাবে অবস্থান করছে বুধ। 19 জুলাই বুধ সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে প্রবেশ করবে। বুধ বুদ্ধিমত্তার কারক গ্রহ। বিবাহিত জীবনে বুদ্ধি দিয়ে আপনি ম্যানেজ করতে পারবেন। বিবাহিত জীবনে কোনো সমস্যা থাকলে বুদ্ধি প্রয়োগ করে আপনার সাপোর্ট সিস্টেমকে বাড়াতে পারবেন। মকর রাশি বা মকর লগ্নের লাইফ পার্টনাররা একটু মুডি স্বভাবের হয়। কখনো কখনো আপনার লাইফ পার্টনার শান্ত থাকবে, আবার কখনো কখনো আপনার লাইফ পার্টনারের মন দুঃখে ভারাক্রান্ত থাকবে। আবার কখনো কখনো আপনার লাইফ পার্টনার সুখ শান্তিতে ভালো মতো বিবাহিত জীবনকে চালিয়ে নেবে। তার কারণ মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি চন্দ্র, সেই চন্দ্র কিন্তু কখনো ক্ষীণ হয়ে যায়, আবার কখনো ফুল মুন হয়ে যায়। সেই কারণেই চন্দ্রের যা স্বভাব, সেই স্বভাব কিন্তু আপনার লাইফ পার্টনারের মধ্যে থাকবে। কখনো কখনো আপনার লাইফ পার্টনার চঞ্চলতায় পূর্ণ থাকবে, আবার কখনো কখনো আপনার লাইফ পার্টনারের মন ছোটদের মতো আচরণ করবে। আপনি ঠিক বুঝতে পারবেন না আপনার লাইফ পার্টনারকে। কখনো কখনো আপনার লাইফ পার্টনারের মন বুঝে চলা আপনার পক্ষে খুব কষ্টসাধ্য হয়ে যাবে। তাই বিবাহিত জীবন 80% জুলাই মাসে ভালো রয়েছে। চতুর্থভাবে মঙ্গলের দৃষ্টি আপনার লাইফ পার্টনারের রাগ জেদের প্রবণতাকে কিন্তু বাড়িয়ে দিতে পারে। 13ই জুলাইয়ের আগে পর্যন্ত একটু সামান্য অসুবিধা আসতে পারে আপনাদের বিবাহিত লাইফে, কিন্তু 13ই জুলাইয়ের পর থেকে বিবাহিত জীবন কিন্তু বেশ স্মুথ চলবে, কোনো অসুবিধা আসবে না বিবাহিত জীবনে। যাদের বিবাহিত জীবনে আগের থেকে কিছু না কিছু অশান্তি ছিল, কিছু না কিছু সমস্যা এসেছিল,
13ই জুলাইয়ের পর থেকে বিবাহিত জীবন সম্পূর্ণভাবে ঠিকঠাক চলবে। এরপর আসবো ভাগ্যভাব। ভাগ্যভাব কেমন থাকবে জুলাই মাসে? জুলাই মাসে কি ভাগ্যের সাপোর্ট পাবেন? চলুন দেখে নিই। বুধের অবস্থান সপ্তমভাবে, পরবর্তী সময়ে বুধ অষ্টমভাবে চলে যাবে। নবমে অবস্থান করছে কেতু। 19শে জুলাই পর্যন্ত কেন্দ্র ত্রিকোণের রাজযোগ তৈরি হচ্ছে। 19শে জুলাই পর্যন্ত বুধ ভাগ্যকে কিন্তু সাপোর্ট করছে, ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। শনি দ্বিতীয়ভাবে অবস্থান করছে, অতএব ভাগ্য নিয়ে বিশেষ চিন্তার কোনো কারণ নেই। 19শে জুলাইয়ের পর যে কোনো সিদ্ধান্ত ভেবেচিন্তে নেবেন। জায়গা জমি বাড়ি গাড়ি কেনার ইচ্ছে থেকে থাকে তাহলে 19শে জুলাইয়ের আগে কিনবেন। যদি কোনো প্রপার্টি সেল করতে চাইছেন বা কোথাও ইনভেস্ট করতে চাইছেন, শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চাইছেন, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান করতে চাইছেন, মাঙ্গলিক কাজ করতে চাইছেন বা গৃহপ্রবেশ করতে চাইছেন, তাহলে 19শে জুলাইয়ের আগে করবেন। যে কোনো সিদ্ধান্ত নিতে চাইলে 19শে জুলাইয়ের আগে নেবেন। যদি কোথাও কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টে সিগনেচার করার থাকে তাও কিন্তু 19শে জুলাইয়ের আগে করবেন। যদি 19শে জুলাইয়ের পরে করে থাকেন তাহলে খুব ভেবেচিন্তে করবেন, একটা রিস্ক ফ্যাক্টর কিন্তু চলেই আসছে। এরপর আসবো কেরিয়ার ভাগ্যটা কেমন থাকছে, কর্মভাগ্য কতটা সাপোর্ট করবে। দশমপতি শুক্রের অবস্থান ষষ্ঠভাবে আছে। 7 জুলাই শুক্র মিথুন রাশিতে প্রবেশ করছে। দশমপতি নিজের ঘর থেকে দশমে রাশি পরিবর্তন করছে, খুব ভালো রেজাল্ট দেবে। কর্মক্ষেত্র 7 জুলাইয়ের পর থেকে কিন্তু বেটার হবে। যা কাজ করছেন এনার্জি দিয়ে স্কিল দিয়ে করতে পারবেন, আপনাকে কিন্তু বিশেষ কোনো কষ্ট করতে হবে না। ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন, কর্মেরও কিন্তু সাপোর্ট পাবেন। শুক্র চন্দ্রের রাশিতে থাকার কারণে মনের মধ্যে একটা দ্বন্দ্ব আসতে পারে, কনফিউশন আসতে পারে, কখনো কখনো অলসতা এনে দিতে পারে আপনার কর্মের ক্ষেত্রে। কাজ করার মন মানসিকতা কখনো কখনো থাকবে না, এই অলসতাকে কিন্তু ত্যাগ করতে হবে। কারণ এমনিতেই মকর রাশির 7.5 কিন্তু শেষ চরণ চলছে। শনি আপনাকে কিন্তু কর্ম করিয়ে নেবে। যারা কর্ম পেতে চাইছেন বা নতুন কর্ম লাভ করতে চাইছেন, চেষ্টা করুন। 7 জুলাইয়ের পর আপনাদের ভাগ্য কিন্তু সম্পূর্ণ সাপোর্ট দেবে। যারা কর্ম পরিবর্তন চাইছেন, জব চেঞ্জ চাইছেন, যারা প্রমোশন চাইছেন, প্রমোশন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। কর্মের জায়গাটা জুলাই মাসে খুব ভালো রয়েছে। 7 জুলাইয়ের পর সম্পূর্ণ সাপোর্ট পেয়ে যাবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরও কিন্তু সাপোর্ট পাবেন। যারা এতদিন ধরে টার্গেট ফুলফিল করতে পারছিলেন না কর্মক্ষেত্রে, তারা কিন্তু টার্গেটকে কমপ্লিট করতে পারবেন। কর্মের ক্ষেত্রে অভূত পরিবর্তন আসবে আপনাদের জীবনে। যারা এতদিন বেরোজগারি দোষে দুষ্ট রয়েছেন, কোনো কর্ম নেই, ভাগ্যের কোনো সাপোর্ট পাননি, তারা কিন্তু সাপোর্ট পাবেন জুলাই মাসে। জুলাই মাসে ব্যবসা কেমন হচ্ছে? যারা ব্যবসা করছেন, বুধ স্বয়ং সপ্তমভাবে অবস্থান করছে। বুদ্ধি দিয়ে আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে হবে। 7 জুলাইয়ের পর কিন্তু ব্যবসা সম্পূর্ণ ভালো হচ্ছে। যারা ট্রাভেলিং এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ট্রাভেলিং কোনো ব্যবসা করেন, যারা কাউন্সেলিংয়ের কোনো কাজকর্ম করেন, যারা কনসালটেন্সি করেন, প্রপার্টি রিলেটেড কোনো কাজকর্ম করেন, প্রপার্টি কেনাবেচা করেন, যারা কনস্ট্রাকশন ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন, তাদের জন্য কিন্তু জুলাই মাস খুব ভালো সময়। এবং শুক্রও ভালো পজিশনে রয়েছে। যারা ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, শাড়ি বুটিক বিউটি পার্লার নাচ গান অঙ্কন অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু জুলাই মাস ফাটাফাটির সময়। জুলাই মাস কর্মক্ষেত্র নিয়ে কোনো কথা হবে না। কর্মের জায়গা ভাগ্যের জায়গা সম্পূর্ণ সাপোর্ট পাবেন। ব্যবসা ক্ষেত্র কিন্তু খুব ভালো হচ্ছে। 90% ব্যবসা ভালো হচ্ছে জুলাই মাসে। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যাবে বিস্তারিতভাবে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকন প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।